যে সাগর ছিল বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ, সেই ভূমধ্য সাগর এখন পরিণত হয়েছে অভিবাসন প্রত্যাশীদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুটগুলোর একটিতে। ইউরোপে পৌঁছানোর আশায় প্রতি বছর হাজার হাজার মানুষ এই পথ বেছে নিলেও তাদের একটি বড় অংশ আর গন্তব্যে পৌঁছাতে পারেন না। জাতিসংঘ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী সম্প্রতি বছরগুলোতে এই সাগর পথে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৩ সালে প্রায় ১,৯০০ জনের বেশি অভিবাসী নিহত বা নিখোঁজ হন। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২,২০০ থেকে ২,৪৫০ জনে। ২০২৫ সালে অন্তত ২,১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয় বা নিখোঁজ হন। সব মিলিয়ে গত এক দশকে এই সাগর পাড়ি দিতে গিয়ে ৩০,০০০-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন বা চিরতরে নিখোঁজ হয়েছেন, যা বাস্তব পরিস্থিতির তুলনায় কম হিসাব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চলতি ২০২৬ সালের শুরুতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বছরের প্রথম কয়েক মাসেই ৬০০ থেকে ৭০০ জনের বেশি অভিবাসন প্রত্যাশী নিখোঁজ বা নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। সম্প্রতি এক নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি সহ ১০৫ যাত্রী বহনকারী একটি নৌযান ডুবে গেলে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৭০ জন। উদ্ধারকারী সংস্থা মেডিটেরেনিয়ান সেভিংস হিউম্যানস এবং জার্মান সংস্থা সি ওয়াচ জানায়, অতিরিক্ত যাত্রী বহন, অনিরাপদ নৌযান, খারাপ আবহাওয়া ও দালাল চক্রের প্রতারণাই এসব দুর্ঘটনার প্রধান কারণ। বিশ্লেষকদের মতে, বৈধ ও নিরাপদ অভিবাসন পথের অভাবেই মানুষকে এমন ঝুঁকিপূর্ণ যাত্রায় ঠেলে দিচ্ছে। ফলে গড়ে প্রতি বছর ১,০০০ থেকে ৩,০০০ মানুষ এই সাগরে প্রাণ হারাচ্ছেন বা নিখোঁজ হচ্ছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অনেক নৌকাডুবির ঘটনা কখনোই আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয় না। ইউরোপে পৌঁছানোর স্বপ্ন অনেকের কাছে নতুন জীবনের আশা হলেও এই স্বপ্নের পথেই প্রতি বছর ঝরে পড়ছে অসংখ্য প্রাণ। ভূমধ্য সাগর তাই এখন শুধু একটি সাগর নয়, এটি হয়ে উঠেছে অগণিত অপূর্ণ স্বপ্নের নিঃশব্দ সমাধিস্থল। ইসরাত জাহান মনিকা, দেশের কণ্ঠ।